আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা সহসাই একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এমন যতটা সহজে মনে করা হচ্ছিল, আসলে বিষয়টি এই মুহূর্তে এসে মনে হচ্ছে ততটা সহজ নয়। হিসেবটা বেশ খানিকটা পাল্টে যাচ্ছে সম্ভবত, এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এরকম একটা গুঞ্জন ছিল যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত এটি সমঝোতা হয়েছে, এবং সেই জায়গা থেকেই দলীয় গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দিলেন। এটি আমাদের সবার কাছেই পরিষ্কার স্পষ্ট। শুধু রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই হিসেব থেকেই নয়, আওয়ামী লীগ আরও একটি হিসেব ছিল জামাতকে ঠেকানো। তো সত্যি সত্যিই বিএনপি যদি নতুন কোনো খেলায় ব্যস্ত হতে চায় আওয়ামী লীগকে নিয়ে, সেই খেলাটি আসলে কার জন্য লাভবান হবে, খেলাটি বিএনপির জন্য বুমেরাং হবে কি না, সেই প্রশ্ন এখন উঠছে। সে বিষয়ে আমি পরে আসছি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনকে ব্যবহার করে তার মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, এবং সেই অধ্যাদেশকেই এখন বিএনপি আইনে পরিণত করতে যাচ্ছে, এবং এর সঙ্গে কিছু শাস্তির বিধানও তারা জুড়ে দিতে চাইছে। আমরা জানি যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে নির্বাহী কোনো আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়। যদি কাউকে নিষিদ্ধ করতেই হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নেওয়ার পরে বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়, যে তারা যদি দেশে এসে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে জনগণ যদি মেনে নেয় তার কোনো আপত্তি নেই। অর্থাৎ তার এই কথার মধ্য দিয়েও আমরা এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার জন্য। এখন যদি অধ্যাদেশটি আইনে পরিণত হয় তাহলে কি হবে? নির্বাহী আদেশ প্রত্যাহার করা ছাড়া আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবেই না, বরং শাস্তির বিধান সহ এই অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে রাজনীতিতে ফেরাটা আওয়ামী লীগের জন্য আরও একটু বেশি জটিল পর্যায়ে যেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছিল 133টি, এর মধ্যে 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করা হয়েছে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো গত 2025-এর 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, অর্থাৎ যার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটি জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে জানি যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে অথবা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি সংসদে উত্থাপন না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, এটা আর কোনো কার্যকারিতা থাকবে না। তো সেই জায়গা থেকে এটি সংশোধন করে সংসদে তোলা হবে। এনসিপি নেতারা যখন গত 2025-এর 9 মে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যমুনা ঘেরাও করল, আমরা দেখলাম তার সাথে একে একে যোগ দিল এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামাতে ইসলামী, আরও কিছু ভুইফোর সংগঠন এগুলোর সাথে সাথে। এবং 11ই মে যমুনায়, অর্থাৎ তখন প্রধান উপদেষ্টার বাসভবন যেটি ছিল, সেখানে জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করা হয়। আপনাদের মনে আছে কি বলা হয়েছিল সেই সংশোধিত আইনে? কোনো ব্যক্তি বা
হত্যা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। মানে এর আগে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল সেখানে যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে পুরোপুরি নিষিদ্ধ করা যেত, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ছিল না। তো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে দুটি ধারা সংশোধন করা হয়েছিল এবং সেই সংশোধিত ধারার 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, সংবাদ সম্মেলন করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না, এরকম অনেক বিষয় উল্লেখ করা হয়েছিল। কিন্তু এগুলো করলে কি শাস্তি হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। ওই যে প্রথমে বলছিলাম যে কিছু শাস্তির বিধান যুক্ত করা হবে, নিষিদ্ধ সংগঠনের এইসব কার্যক্রমের ক্ষেত্রে শাস্তির বিধান আছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের ক্ষেত্রে যদি এই ধরনের কার্যকলাপ চলে সেক্ষেত্রে কি শাস্তি, সেজন্যই এটি সংশোধনী সহ আইনে পরিণত হতে যাচ্ছে। যতদূর জানা গেছে যে এই বিষয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে যে জনগণই সিদ্ধান্ত নিবে। অতীতে এরকম বিপর্যয় আওয়ামী লীগের জন্য অনেক এসেছে, অনেকবার আওয়ামী লীগ মুখোমুখি হয়েছে, অতএব এইগুলো আওয়ামী লীগ মোকাবেলা করবে। যদি আইনের দ্বারস্থ হতে হয় আইনেরও দোরগোড়ায় তারা যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে বলতে পারি, যা করা হচ্ছে সেটি আসলে আওয়ামী লীগের জন্য পুরো রাজনীতি শেষ হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। বিএনপি আওয়ামী লীগ এই দুটি রাজনৈতিক দলের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে গ্রথিত, নিষিদ্ধ করে এগুলোকে শেষ করা যাবে না, যায় না। কিন্তু বিএনপি যা বিশ্বাস করত তার বাইরে এসে এখন যে খেলাটি খেলতে চাইছে সেটি হলে লাভবান আসলে কে হবে? প্রথমে যে প্রশ্নটি করেছিলাম, লাভবান আসলে জামাতে ইসলামী হবে, ক্ষতি যা হওয়ার বিএনপিরই হবে। জামাতে ইসলামী হুঙ্কার ছাড়ছে, তারা রাজপথ উত্তপ্ত করবে, সুশীল সমাজের প্রতিনিধিদের মানে কথিত প্রতিনিধিদের এর মধ্যে মাঠে নামানো হয়েছে, তারা সেই জন্য প্রস্তুত থাকবে। এবং এই যে খেলাগুলো সেগুলো অবশ্যই ডিপ স্টেটের খেলার অংশ। বিএনপি কতটুকু বুঝতে পারছে আমরা জানি না, তবে অনেকে বলছেন যে কাটা দিয়েই কাটা তোলাটা বিএনপির জন্য বুদ্ধিমানের কাজ হবে, নইলে জামায়াতই বিএনপিকে গিলে খাবে। অনেকেই বলছেন, আমিও শুরু থেকে বলে আসছি। দেখা যাক যে এই খেলাটি কিভাবে চলে এবং তাতে আসলেই লাভবান কে হয়, ক্ষতিকার হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।